আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ১১ থেকে ২০তম গ্রেড চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের পরীক্ষায় সাধারণত গতানুগতিক একটু নিয়ম পরিবর্তন হয়েছে। সাধারণত আগে যেখানে বাংলায় দেখা যেত এক কথায় প্রকাশে ৫টি প্রশ্ন থাকতো, বাগধারা ৫টি প্রশ্ন থাকতো, সমাস নির্ণয়ে ৫টি প্রশ্ন, কারক নির্ণয়ে ৫টি প্রশ্ন। সাধারণত সেই প্রশ্নের ধারা থেকে পিএসসি বের হয়ে আসছে। এখন সাধারণত বাংলা সাহিত্য থেকে ১৫ নাম্বার থাকে। গতানুগতিক বা সমসাময়িক যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো পর্যালোচনা করলে এরকম দেখা যায়। তাই আমাদের এখনকার আয়োজনে আমরা দেখব বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম। আপনি অবশ্যই এখান থেকে, আমরা আশাবাদী সমসাময়িক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যই এসেছে এবং সামনে যে পরীক্ষাগুলো হবে সেখানেও কমপক্ষে ১ মার্ক পাবেন এখান থেকে। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের পথিকৃৎ কে? বাংলা গদ্যের পথিকৃৎ হলেন উইলিয়াম ক্যারি। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। বাংলা গদ্যে ছন্দের প্রবর্তক কে? বাংলা গদ্যে ছন্দের প্রবর্তক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের জনক কে? বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক বাংলা সাহিত্যে সমন্বয়ধর্মী ধারার প্রবর্তক কে? আধুনিক বাংলা সাহিত্যে সমন্বয়ধর্মী ধারার প্রবর্তক হলেন মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যে কাব্য, কবি এবং কবিতা থেকে যা কিছু প্রথম সেগুলো হলো: বাংলা সাহিত্যের প্রথম কাব্য সংকলন তথা কাব্যগ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম কাব্য সংকলন চর্যাপদ বা নিদর্শন চর্যাপদ। প্রাচীনতম ও প্রথম নিদর্শন কোনটি? প্রাচীনতম ও প্রথম নিদর্শন হলো চর্যাপদ। বাংলা সাহিত্যে প্রবাদ, প্রবচন ও ছন্দের ব্যবহার প্রথম পাওয়া যায় চর্যাপদে। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য পদ্মিনী উপাখ্যান, যেটি রচনা করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য হল শ্রী চৈতন্য ভাগবত। বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য যাকে কেন্দ্র করে রচনা করা হয় তিনি হলেন শ্রী চৈতন্যদেব। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হল বীরাঙ্গনা, যেটি প্রকাশিত হয় 1862 সালে এবং রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। প্রাচীনতম বাঙালি মুসলিম কবিকে? প্রাচীনতম বাঙালি মুসলিম কবি বা রোমান্টিক প্রণয় প্রাখ্যানের প্রথম কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষার প্রথম মুসলমান কবিকে? বাংলা ভাষার প্রথম মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ সগীর। আধুনিক যুগের কাব্যে প্রথম মুসলমান কবিকে? আধুনিক যুগের কাব্যে প্রথম মুসলিম কবি হলেন মোজাম্মেল হক। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক বোধ সম্পন্ন কবিকে? বাংলা সাহিত্যের প্রথম আধুনিক বোধ সম্পন্ন কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবিকে? বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবিকে? বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। পুঁথি সাহিত্যের
প্রথম সার্থক কবিকে? পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি হলেন ফকির গরিবুল্লাহ। দুভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবিকে? দুভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি হলেন ফকির গরিবুল্লাহ। এখানে মনে রাখবেন গত 14ই আগস্ট যে পরীক্ষাটি হয়েছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হিসাব সহকারী পদের, সেখানে কিন্তু এই প্রশ্নটি আসছিল যে পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবিকে? ফকির গরিবুল্লাহ এই প্রশ্নটি এসেছিল। তাই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সমসাময়িক যত পরীক্ষাগুলো হচ্ছে প্রত্যেক পরীক্ষাতে একটি করে প্রশ্ন আসতেছে। বাংলা সাহিত্যের প্রথম বা আদি কবিকে? বাংলা সাহিত্যের প্রথম বা আদি কবি হলেন লুইপা। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর প্রথম কবিকে? বাংলা ভাষার আদি তথা বৈষ্ণব পদাবলীর প্রথম কবি হলেন চণ্ডীদাস। বাংলা সাহিত্যের প্রথম বাঙালি কবিকে? বাংলা সাহিত্যের প্রথম বাঙালি কবি হলেন মীননাথ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবিকে? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি হলেন নওয়াব ফায়জুন্নেসা। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে? বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কবিকে? বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কবি হলেন বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। অনেকেই এখানে প্রশ্নটি ভুল করে, অনেকেই কাজী নজরুল ইসলাম অপশনটিকে চুজ করে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে কাজী মাইকেল মধুসূদন দত্ত। এবং বাংলা সাহিত্যে যে আরেকজন বিদ্রোহী কবি বা বিদ্রোহী উপাধি যাকে দেওয়া হয় তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। বাংলা ভাষার মধ্যযুগের রচিত মনসা মঙ্গল কাব্যের প্রথম বা আদি কবি হল কানা হরিদত্ত। বাংলা ভাষায় মর্সিয়া সাহিত্যে ধারার প্রথম কবিকে? বাংলা ভাষার মর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি হলেন শেখ ফায়জুল্লাহ। তার রচিত প্রথম মর্সিয়া সাহিত্য হল কাব্য জয়নবের চৌতিসা। বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিকে? বাংলা সাহিত্যের প্রথম গীতি কবি হলেন বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের প্রথম গীতি কাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম গীতি কাব্য হল স্বপ্ন দর্শন। এটি রচনা করেন বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহারকারী কে? বাংলা সাহিত্যের প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহারকারী হলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলায় প্রথম সনেট রচনাকারী কে? বাংলায় প্রথম সনেট রচনাকারী হলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন কে? বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন করেন বা সংকলন হলো চতুর্দশপদী কবিতাবলী, যেটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। মুসলমান কবিদের মধ্যে বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে? মুসলমান কবিদের মধ্যে বাংলা সাহিত্যে প্রথম সনেট রচনা করেন কায়কোবাদ। তার প্রকৃত নাম, এটিও পরীক্ষায় অনেকবার আসে যে কবি কায়কোবাদ, তার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কোরাইশি। বাংলা সাহিত্যে বাংলা কাব্যে প্রথম মহাকাব্য রচনার প্রচেষ্টাকারীকে? বাংলা কাব্যে প্রথম মহাকাব্য রচনার প্রচেষ্টাকারী হলেন নবীনচন্দ্র সেন। বাংলা সাহিত্যে প্রথম কাব্য সার্থক মহাকাব্যকে রচনা করেন? বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য রচনা করেন
মেঘনাদ বধ কাব্য, যেটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য রচয়িতাকে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় প্রথম মহাকবি কে? বাংলা ভাষার প্রথম মহাকবি হলেন বড়ু চণ্ডীদাস। আনুমানিক তিনি বা তার জীবনকাল ছিল 1317 থেকে 1433। বাংলা সাহিত্যের প্রথম ত্রয়ী মহাকাব্য রচয়িতাকে। বাংলা সাহিত্যে প্রথম ত্রয়ী মহাকাব্য রচনা করেন নবীনচন্দ্র সেন। বাংলা কবিদের মধ্যে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচয়িতাকে। বাংলা বা মুসলিম কবিদের মধ্যে মনে রাখবেন যে মুসলিম কবিদের মধ্যে প্রথম বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচয়িতা হলেন কায়কোবাদ। বাংলা কাব্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন কে? অনেকেই চোখ বুজে এটিকে সঠিক উত্তর করেন কাজী নজরুল ইসলাম, কিন্তু মনে রাখবেন বাংলা সাহিত্যে প্রথম মাত্র দুইজন প্রথমে হচ্ছে আরবি এবং ফার্সি শব্দ বহুল ব্যবহার করেন। তার মধ্যে প্রথম হলেন মহিতুলাল মজুমদার এবং এরপর দ্বিতীয়ত হলেন কাজী নজরুল ইসলাম। এখানে আপনি মনে রাখবেন, যদি বলে যে বাংলা কাব্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন কে? তিনি হলেন মহিতুলাল মজুমদার। একুশে প্রথম কবিতা কোনটি? একুশের প্রথম কবিতা হলো কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটি রচনা করেন মাহবুবুল আলম চৌধুরী। এটি রচনা করেন। বাংলা সাহিত্যের প্রথম কবিতা সংক্রান্ত পত্রিকার সম্পাদককে। বাংলা সাহিত্যের প্রথম কবিতা সংক্রান্ত পত্রিকার সম্পাদক হলেন বুদ্ধদেব বসু। নাটক থেকে যা কিছু প্রথম, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও পরীক্ষা প্রশ্ন অনেকবার আসছে। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হলো বদ্রার্জুন। এটি রচনা করেন তারাচরণ শিকদার। বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক হলো পদ্মাবতী, যেটি প্রকাশিত হয় 1807 সালে এবং এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় প্রথম আধুনিক নাটক কোনটি? বাংলা ভাষায় প্রথম আধুনিক নাটক হলো শর্মিষ্ঠা। এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। একুশের প্রথম নাটক কোনটি? একুশের প্রথম নাটক হলো কবর। এটি রচনা করা হয় 1853 সালে। বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটক কোনটি? বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটক হচ্ছে বাকি ইতিহাস। বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক কোনটি? বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক হলো কাঠঠোকরা। এটি রচনা করেন বুদ্ধদেব বসু। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক কোনটি? বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক হচ্ছে একতলা দোতলা। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক হচ্ছে কীর্তিবিলাস। এটি রচনা করেন যোগেনচন্দ্রনাথ গুপ্ত। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। এই প্রশ্নটিও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিস সহকারী কম্পিউটার পরীক্ষায় এসেছিল। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক হলো শাহজাহান। এটি রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায়।
বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক কোনটি? বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক হলো বজ্রার্জুন। এটি প্রকাশিত হয় 1852 সালে। এটি রচনা করেন তারাচরণ শিকদার। বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক হচ্ছে কুলীন কুল সর্বস্ব। এটি রচনা করেন রামনারায়ণ তর্করত্ন। মুসলমান নাট্যকার রচিত প্রথম বাংলা নাটক কোনটি? মুসলমান নাট্যকার রচিত প্রথম বাংলা নাটক হচ্ছে বসন্ত কুমারী। এটি রচনা করেন মীর মোশাররফ হোসেন। মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক কোনটি? মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক হচ্ছে জমিদার দর্পণ। এটি রচনা করেন মীর মোশাররফ হোসেন। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গণমুখী নাটক কোনটি? ঢাকা থেকে প্রকাশিত প্রথম গণমুখী নাটক হলো নীল দর্পণ। এখানে মনে রাখবেন যে এই জমিদার দর্পণ এই নাটকটি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গণমুখী নাটক কোনটি? ঢাকা থেকে প্রকাশিত প্রথম গণমুখী নাটক হচ্ছে নীল দর্পণ। রচনা করেন দীনবন্ধু মিত্র। বাংলা সাহিত্যের প্রথম প্রহসনধর্মী নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম প্রহসনধর্মী নাটক হচ্ছে একেই কি বলে সভ্যতা। এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকারকে? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার হলেন মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকারকে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার হলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাট্যকারকে? বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাট্যকার হলেন মাইকেল মধুসূদন দত্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের প্রথম পর্বটি এ পর্যন্ত রাখছি। এরপরে আমরা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, গল্প, অনুবাদক, চলচ্চিত্র এবং গান ও পত্র পত্রিকা ছাপাখানা এখান থেকে যা যা প্রথম সেগুলো নিয়ে আমরা পরে দ্বিতীয় পর্বে আলোচনা করব। আপনার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।